নমস্কার বন্ধুরা, সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের শিশুদের বিবেকানন্দ বইটির পরের কয়েকটি গল্প পড়াবো। চলো শুরু করছি। বিদেশ যাত্রার আদেশ লাভের পর স্বামীজি শিকাগো ধর্ম মহাসভার উদ্দেশ্যে আমেরিকার শিকাগো শহরে যাত্রা শুরু করেন এবং সেখানে গিয়ে পৌঁছে তাকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তবে তা সত্ত্বেও তিনি ভারতবাসীর কিভাবে ভালো হবে, দেশের মানুষের দুঃখ দুর্দশা কিভাবে দূর হবে সেই চিন্তাই করে গেছেন সর্বদা। এখানে প্রথমে আজকে পড়াবো শিকাগো রাজপথে। পরদিন সকালে কাঠের বাক্স থেকে বেরিয়ে স্বামীজি মহাসভার আপিস খুঁজতে বেরোলেন। সেখানে গেলে সভায় যোগ দেবার ব্যবস্থা যাতে হয় তার জন্য অধ্যাপক রাইট একটি চিঠি লিখে স্বামীজির হাতে দিয়েছেন। রাইট সাহেব স্বামীজির পাণ্ডিত্য দেখে খুব মুগ্ধ হন। তিনি এক বন্ধুকে লিখেছিলেন, আমাদের দেশের সব পণ্ডিতকে একসঙ্গে করলে যা হয়, স্বামী বিবেকানন্দ তার চেয়েও বেশি পণ্ডিত। কিন্তু রাইট সাহেব আপিসের যে ঠিকানা লিখে দিয়েছিলেন তা যে হারিয়ে গেছে। স্বামীজি কি আর করবেন? রাস্তায় ঘুরে ঘুরে আপিসটির খোঁজ করতে লাগলেন, কিন্তু কোনো সন্ধান পেলেন না। রাত্রে খাওয়া হয়নি, খুব খিদেও পেয়েছে। কয়েকটি বাড়িতে ভিক্ষা করতে গেলেন, কেউ কিছু দিল না। অনেকে অপমান করে ফিরিয়ে দিল। সে তো আর ভারতবর্ষ নয়, সেখানে সন্ন্যাসীকে ভিক্ষা দেবে কে? অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ, সেখানে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন সকলে একসঙ্গে শৃঙ্খলাবদ্ধ হয়ে সামাজিক বন্ধনে আবদ্ধ থাকে, যা বিদেশের কালচারের মধ্যে নেই। আর সেই কারণে রবি ঠাকুর বলেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। শরীরে বল নেই আর চলতেও পারছেন না। স্বামীজি ক্লান্ত হয়ে রাস্তার ওপরেই বসে পড়লেন। কি যে করবেন ভেবে পেলেন না। ঠিক সেই সময় রাস্তার ওধারের একটি বাড়ির দরজা খুলে মিসেস হেল নামক একজন মহিলা বেরিয়ে এলেন। স্বামীজিকে তিনি বাড়ির ভেতর নিয়ে গেলেন। খুব যত্ন নিয়ে তার খাওয়া থাকার ব্যবস্থা করলেন, অতি আপনার করে নিলেন তাকে। চলো পরের গল্পটিতে যাচ্ছি। শিকাগো ধর্ম মহাসভা। সেই দিনই মিসেস হেল ধর্ম মহাসভার আপিসে স্বামীজিকে নিয়ে গেলেন। সভায় যোগ দেবার ব্যবস্থা হয়ে গেল। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর শিকাগো শহরের একটি মস্ত বড় হলঘরে সভা বসেছে। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বসেছেন মঞ্চের ওপর। তাদের মধ্যে স্বামীজিও আছেন। হলে বসেছেন আমেরিকার প্রায় 7,000 শিক্ষিত নরনারী। সভার কাজ আরম্ভ হলো। একজন প্রতিনিধি উঠে সভার লোকদের সম্ভাষণ করে কিছু কিছু বলতে লাগলেন। স্বামীজি আর উঠতেই চান না। এর আগে এই ধরনের সভায় তিনি বক্তৃতা করেননি। শেষে দেবী সরস্বতীকে মনে মনে প্রণাম করে উঠে দাঁড়ালেন। গায়ে গেরুয়া পোশাক, মাথায় পাগড়ি, আর শরীর থেকে যেন জ্যোতি ঠিকরে পড়ছে। আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতাগণ বলে স্বামীজি বক্তৃতা আরম্ভ করলেন। সকলকে ভাই বোন বলে ডাকতে শুনেই শ্রোতারা আনন্দে মেতে উঠল। হাততালির ঝড় বয়ে গেল। হাততালি আর থামেই না। স্বামীজি তো আর মাথা ঘামিয়ে কিছু বলেননি, প্রাণের কথা বলেছেন। পৃথিবীর সব মানুষকেই তিনি নিজের ভাই বোনের বলে ভাবতেন। নিজের ভাই বোনের মতোই তিনি সব দেশের সব ধর্মের মানুষকে ভালোবাসতেন। সেজন্য তাঁর কথায় সকলের মনে ভালোবাসার ছোঁয়া লেগেছিল। আর এই একটি কথাতেই স্বামীজি আমেরিকা জয় করে নিলেন। সবাই বুঝল, ধার্মিক হতে হলে সব মানুষকে ভালোবাসতে হয়।
অর্থাৎ বড় মনের মানুষ হতে গেলে সব ধরনের সব জাতির মানুষকে সমানভাবে সম্মান দিতে হয়। আর তোমরা যদি কাউকে সম্মান দাও তবে তোমরাও সেই সম্মান পাবে, আর তবেই মানুষের মতো মানুষ হতে পারবে। এবার পরের গল্পটিতে আসছি। আমেরিকায় প্রচার। শিকাগো ধর্ম মহাসভায় প্রথম দিন বক্তৃতা দিয়েই স্বামী বিবেকানন্দ জগৎ বিখ্যাত হয়ে গেলেন। অর্থাৎ ধর্ম মহাসভায় তিনি যে আমেরিকাবাসী ভাই ও ভগিনীগণ বলে বক্তৃতা শুরু করেছিলেন তা সেখানে উপস্থিত সকল মানুষের মন জয় করে নিয়েছিল, আর তিনি তার বক্তৃতার মাধ্যমে ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ আসনে বসিয়ে দিয়েছিলেন। ফলে বক্তৃতার পরদিনই তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তাই এখানে বলা হয়েছে, পরদিন শিকাগো শহরের রাস্তায় রাস্তায় স্বামীজির বড় বড় ছবি টাঙানো হলো। ওপাশে যে ছবিটি দেখছো ওই ছবিটি। খবরের কাগজগুলি তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। ভারতবর্ষকে তখন ও দেশের লোকেরা গ্রাহ্যই করত না। স্বামীজিকে দেখে তাঁর কথা শুনলে ভারতের ধর্মের, ভারতের সভ্যতার প্রতি তাদের মনে খুব শ্রদ্ধা এলো। স্বামীজি তার প্রিয় জন্মভূমিকে জগৎ সভায় উঁচু আসনে বসালেন, ভারতের মুখ উজ্জ্বল করলেন। ধর্ম মহাসভা শেষ হলে স্বামীজি আমেরিকা ঘুরে বক্তৃতা দিলেন। বহু লোক তাঁর শিষ্য হলেন, সন্ন্যাসীও হলেন। স্বামীজির কাছে যদি কেউ ভারতের কোনো কিছুর অযথা নিন্দা করত, তিনি তো মোটেই সইতে পারতেন না, সিংহের মতো রুখে দাঁড়াতেন। একবার একজন সাহেব জাহাজে আসতে আসতে তাঁর কাছে ভারতবাসীদের ও হিন্দু ধর্মের খুব নিন্দা করছিলেন। স্বামীজি তাকে বুঝিয়ে বলতে চাইলেন, তবু তিনি কোনো কথায় কান দেবেন না। তখন স্বামীজি তাঁর ঘাড়ে হাত রেখে বললেন, ফের যদি একটি কথা বলেছ তো তোমাকে জাহাজ থেকে ফেলে দেব। তখন তিনি থামলেন। এই প্রসঙ্গে পরে স্বামীজি বলেছিলেন যে ধর্ম তো আমাদের মা, মায়ের যদি কেউ নিন্দা করে তাহলে ছেলেকে চুপ করে তাই শুনতে হবে নাকি? অর্থাৎ আমরা এর থেকে কি বুঝলাম, যে নিজের ধর্ম, নিজের দেশ প্রত্যেকের কাছেই আগে গুরুত্ব পাবে, তারপর অন্য কিছুর স্থান। নিজের ধর্ম এবং নিজের দেশকে কেউ অপমান করলে সেখানে চুপ করে থাকা একদমই উচিত নয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর পরের ভিডিওতে আবার বাকি গল্পগুলি নিয়ে আলোচনা করব। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। টাটা।